যাদেরকে প্রতিনিয়ত পায়ের উপর বেশি প্রেশার দিতে হয়, অর্থাৎ পা নিয়ে বেশি কাজ করতে হয়, যেমন বিভিন্ন পেশার মানুষ আছে এরকম। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদেরকে অনেক সময় প্রচুর হাঁটতে হয়। যারা ধরেন বিভিন্ন স্পোর্টসে আছেন, যারা সেটা টেবিল টেনিস বলেন বা লং টেনিস বলেন, যে ধরনের গেমসগুলোতে পায়ের খুব এনগেজমেন্ট আছে, যেমন ফুটবলার, অথবা যে ধরনের পেশায় পায়ের খুব এনগেজমেন্ট আছে, সেই মানুষগুলোকে বলছি আপনারা পায়ের যত্ন নেন। প্রতিনিয়ত আপনাদের পায়ের মাসলগুলো কাজ করছে, অর্থাৎ মাসলগুলো কন্ট্রাক্ট হচ্ছে, কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পরিমাণ ডিপ স্ট্রেচিং হচ্ছে না, যার ফলে আপনার পায়ের মাসলগুলো একসময় দেখা যাবে হয়তো অনেক বেশি স্টিফ হয়ে গেছে। আপনার লেগ মাসল স্টিফ হয়ে গেলে আপনার মুভমেন্ট, মোবিলিটি সবকিছুই কম্প্রোমাইজড হবে। আপনি খুব বেশি ফ্রিডম নিয়ে মুভমেন্ট করতে পারবেন না। আপনার মোবিলিটি যখন কম্প্রোমাইজড হবে, তখন আপনার শরীরের অন্যান্য জায়গায় অন্যান্য মাসলগুলো সেগুলো এফেক্টেড হবে। গ্র্যাজুয়ালি দেখা যাবে যে আপনার ব্যাক মাসলগুলো স্টিফ হয়ে গেছে। এই ধরনের সম্ভাবনা যদি এড়াতে চান, তাহলে সপ্তাহে অন্তত 3-4 দিন ডিপ স্ট্রেচিং মাস্ট। এইটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে আপনারা আপনাদের এখন যে বয়স, হয়তো দেখা যাবে অনেকের বয়স আন্ডার 30 বা আন্ডার 40, তারা হয়তো এই অ্যাক্টিভিটিসগুলো করছেন, অথবা অনেকে আমি দেখেছি এরকম যে যাদের হয়তো বা তারা এগুলোকে প্রফেশন বা শখের বশে করে না, হয়তো এখন দেখা যায় যে এক্সারসাইজ প্রোটোকল হিসেবে এই স্পোর্টসগুলো করছেন। ইটস ওকে, আপনি করেন, বাট আপনার মাসেলগুলোকে আবার স্ট্রেচিং করতে হবে। লামসাম ভাবে কোনো রকম ভাবে করলে হবে না, ডিপ স্ট্রেচিং করতে হবে এবং রেগুলার বেসিস করতে হবে। অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন করতে হবে, যাতে আপনি স্টিফনেস থেকে নিজেকে দূরে রাখতে পারেন। কারণ স্টিফ হয়ে গেলে সেটাকে আপনার আবার নর্মাল অবস্থায় আনতে গেলে আপনাকে আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে, বা আরো বেশি এই যে ইয়োগা বা ডিপ স্ট্রেচিং এর যে থেরাপিউটিক অ্যাপ্লিকেশন, সেটার মধ্যে দিয়ে যেতে হবে। আমি বলছি যাতে আপনি ওই ধরনের থেরাপিউটিক অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আপনাকে যেতে না হয়, সেজন্য আপনাকে আমি সতর্ক করার চেষ্টা করছি। কাইন্ডলি ভাববেন না যে আমি আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছি। আসলে এটা ভয় না, এটা জাস্ট আপনাদেরকে সতর্ক করা। কারণ আমি এরকম প্রচুর ক্লায়েন্ট পেয়েছি যাদের বডির স্টিফনেস নিয়ে তারা আসলে অনেক রকম ভাবে মাল্টিপল কমপ্লিকেশনস সেখান থেকে অ্যারাইজ করে। আসলে বেসিক্যালি একটা প্রবলেম, আমাদের শরীরে একটা প্রবলেম আরো অনেকগুলো প্রবলেমকে ট্রিগার করে। আপনি বুঝতে পারবেন না যে কোথা থেকে কোন প্রবলেম আসছে। সো মাসকুলার লেভেলের যে স্টিফনেস, সেটাকে দূরে রাখার চেষ্টা করেন অ্যাট এনি কস্ট। থ্যাংক ইউ।